এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমরা এখন রোপওয়েতে চড়ার জন্য যে স্টার্ট পয়েন্টে রয়েছে, স্টার্ট পয়েন্টের একদম সামনে রয়েছে। এখান থেকে রোপওয়ে করে অন্য পাহাড়েতে যাওয়া যায়। যাওয়ার জন্য এবং আসার জন্য চার্জ রয়েছে ৭৭ টাকা করে। এটি রোপওয়ের এন্ট্রি গেট রয়েছে। এন্ট্রি গেট থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চলুন, সাপুতারার এই যে রোপওয়েটি রয়েছে, রোপওয়েটি এবং কেবল কারের যে ব্যবস্থাটি রয়েছে, ব্যবস্থাটি কেমন রয়েছে আপনাদের সম্পূর্ণ দেখাই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। এখানতে আমি দেখতে পাচ্ছি পিছনেতে মানুষ যাওয়ার জন্য লাইন দিয়েছেন। এখানেতে ব্যারিকেড সিস্টেম করে সমস্ত মানুষকে লাইনিতে রাখা হয়েছে। যারা অলরেডি গিয়েছিল তারা ঘুরে চলে এসছে। আমরা যাওয়ার জন্য লাইন দিচ্ছি এখানেতে টেবিলে বসার জন্য মানুষজন সমস্ত অপেক্ষা করছেন, আমিও অপেক্ষা করছি। 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। স্টেশনেতে পেট অ্যালাউড নেই। এখানেতে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং 2টা থেকে 7টা পর্যন্ত রোপওয়েটি চালু থাকে। মিনিমাম 12 জন প্যাসেঞ্জার হলে রোপওয়েটি চলতে চালু করে। এবং এখানে রোপওয়ের যে চার্জ রয়েছে সেটি ৭৭ টাকা। আর রোপওয়েতে চাপার জন্য সবাইকে লাইন দিয়ে যেতে হয়। যাদের অতিরিক্ত ব্লাড প্রেসার রয়েছে, মেন্টালি ডিসেবল রয়েছে, ডায়াবেটিস রয়েছে বা যারা পেশেন্ট রয়েছে বা প্রেগনেন্ট লেডিস রয়েছে, তাদেরকে রোপওয়েতে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে। আর 1 থেকে 2 মিনিটের মতো ট্রলিটি মাঝেতে থামে। যে সমস্ত প্যাসেঞ্জাররা পিক আপ এবং ড্রপ পয়েন্টে থামেন তাদের জন্য মাঝে 1 থেকে 2 মিনিটের জন্য থামে। আর আপনার নিজের জিনিসের দায়িত্ব নিজের রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি রোপওয়ের যে বক্সগুলো রয়েছে, বক্সগুলো আসছে। প্রত্যেক বক্সেতে 4 জন করে বসার জায়গা রয়েছে, সামনে 2 জন, পিছনে 2 জন। 3টি করে বক্স রয়েছে। টোটাল 12 জন প্যাসেঞ্জার একবারে আসেন এবং তারা নেমে গেলে বাকি যে 12 জন প্যাসেঞ্জার থাকে তারা উঠে পড়ে। ফ্যামিলি ধরে এগুলো অর্গানাইজ করা হয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা অপেক্ষা করছি আমাদের টায়ার্ন আসার জন্য। আর অল্পক্ষণের অপেক্ষা, দেখছি আর একবার রোপওয়ের যে বক্সগুলো রয়েছে সেগুলো এসে গেল। এরপরে আমরা টিকিট কেটে ঢুকে পড়বো এখানেতে টিকিট কাটতে হয় এবং এন্ড পয়েন্টে গিয়ে টিকিটটি চেক হয়। আর রিটার্নের সময় টিকিট চেক হয় না, এখান থেকে নেমে বাইরে বেরিয়ে যেতে হয়। এটি সত্যিই খুব মজাদার, সত্যিই খুব সুন্দর। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চড়ে বসেছি, আমার সাথে অদিতি এবং মৌসুমি রয়েছে। এটি রোপওয়ে স্টেশন ছিল, রোপওয়ে স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা বক্সের মধ্যে রয়েছে, লাইটের অপোজিটে বলে একটু অন্ধকার অন্ধকার আসছে। বাইরের ওয়েদার খুব সুন্দর রয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে। একটু কুয়াশা আচ্ছন্ন হয়ে গেল, আগে একটু ওয়েদারটি পরিষ্কার ছিল। এখানেতে দেখতে পাচ্ছি রোপওয়ের যে ক্রেন গুলো রয়েছে, ট্রেনের চাকাগুলো ঘুরছে। বাইরের ভিউটি খুবই সুন্দর লাগছে। এখানে ডান দিকেতে লেকটি রয়েছে এবং বাঁ দিকেতে স্বামীনারায়ণ মন্দিরটি রয়েছে। আপনাদেরকে প্রথমে স্বামীনারায়ণ মন্দিরের যে ভিউটি রয়েছে সে ভিউটি দেখাচ্ছি। রাস্তার নিচে যে রাস্তাগুলো রয়েছে, রাস্তাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। খুব সুন্দর হাওয়া চলছে, ফুরফুরে ফুরফুরে ঠান্ডা হাওয়া চলছে। আকাশে মেঘ রয়েছে, সাথে কাছে নিচে সবুজ গাছপালাগুলো দেখতে পাচ্ছি। আমরা বেশ কিছুটা উঁচুতে রয়েছে, প্রায় 100 মিটার মতো হবে উঁচুতে রয়েছে। গ্রাম দাম কিছু দেখতে পাওয়া যাচ্ছে। কেমন লাগছে ভিউটি আপনাদের কমেন্ট করে জানুন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এদিকেতে আমরা সামনে যে মন্দিরটি রয়েছে, মন্দিরের ভিউটি দেখলাম,
মন্দিরটি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এটি একটি স্বামীনারায়ণ মন্দির রয়েছে, তা মন্দিরের জুম করা ভিউ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখতে পাচ্ছি। নিচ দিয়ে একটি রাস্তা যাচ্ছে, রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, খুবই সুন্দর লাগছে। এ পাশেতে যে লেকটি রয়েছে, লেকটি দেখাচ্ছি এখানেতে। এ পাশেতে লেকটি রয়েছে, লেকটিও এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে। লেকের পাশে রয়েছে বেশ কিছু হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে, বেশ কিছু বাংলো। লেকেতে জলের পরিমাণ এখন কম থাকলো, দেখতে খুব সুন্দর লাগছে। এখানকার পরিবেশটি সত্যি মনোরম, দারুণ পরিবেশ রয়েছে। গুজরাট স্পোর্টস অথরিটি, যেখানে বেশ কিছু গ্রাউন্ড এবং কমপ্লেক্স রয়েছে, যেগুলোতে সমস্ত এখানকার যে স্পোর্টস অ্যাক্টিভিটি গুলো হয় সেগুলোতে দেখতে পাওয়া যায়। আমরা যে রূপওয়ে স্টেশন থেকে এলাম সেটি পিছনের দিকে রয়েছে। আমাদের পিছনেতে একটি রয়েছে, এটি 3 নম্বর রয়েছে, এবং সামনে একটি রয়েছে যেটি 2 নম্বর রয়েছে। রোপওয়েটি মাঝের অংশতে এসে একবারের জন্য থেমে যায়, কেননা ড্রপ এবং পিক আপের জন্য 1 থেকে 2 মিনিট পর্যন্ত সময় লাগে। ওই সময় রোপওয়েটি থেমে থাকে, তখন রোপওয়েটি থেকে দুপাশে যে ভিউটি সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এখন আমরা যে স্টার্ট পয়েন্টে ছিল, স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্টের দিকে যাচ্ছি, যেটি সানসেট পয়েন্ট বা সানরাইজ পয়েন্ট হিসেবে পরিচিত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এর আমরা মাঝের অংশতে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি ডাউন লাইনে যে রোপওয়েটি রয়েছে, রোপওয়েটি এখানে থেমে গেছে, আর আমরাও এখানে থেমে গেছি, কেননা স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টে যে সমস্ত প্যাসেঞ্জারদেরকে ওঠানো এবং নামানোর প্রসেস রয়েছে, সেই প্রসেসটি করতে 1 থেকে 2 মিনিট সময় লাগে। প্রসেসটি সবে সম্পন্ন হলো এবং রোপওয়ে গুলো আরো চলতে চালু করলো। রোপওয়ে থেকে বাইরের ভিউটি সত্যি সুন্দর লাগছে, দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান, কমেন্টে অপেক্ষা রইলাম। এরপরে মন্দির রয়েছে বাম দিকে এবং ডান দিকে রয়েছে লেকটি। উপর থেকে নিচের দিকে তাকালে এখানে হাইট প্রায় 200 মিটারের মতো হবে। নিচের গাছপালাগুলো অনেক ছোটখাটো লাগছে, দূরেতে আমরা বিল্ডিং, পার্কিং এবং যে হিলি রিজনটি দেখছি, হিলি রিজনের প্রায় সমান্তরাল অংশতে রয়েছে। নিচে সমতল রয়েছে, যেখানেতে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাচ্ছি। রোপওয়েতে থাকাকালীন এখানেতে অপরিষ্কার অপরিচ্ছন্ন করা নিষেধ, মদ্যপান করা নিষেধ এবং লাভ ছাপ দেওয়া নিষেধ। শান্তভাবে অপেক্ষা করতে হবে। যাদের অতিরিক্ত ব্লাড প্রেশার থাকে বা সুগার থাকে বা ফিজিক্যালি কিছু চ্যালেঞ্জ রয়েছে বা প্রেগনেন্ট রয়েছে, তাদেরকে রোপওয়ে ব্যবহার করার জন্য নিষেধ করা হয়। শারীরিক কিছু অসুবিধা ফিল করলে ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে, কেননা একটি স্টেশন থেকে আরেকটি স্টেশন পর্যন্ত কিছুক্ষণ সময় লাগে যেতে। ওই সময়টি আপনাকে অপেক্ষা করতে হবে, তারপর আপনার কাছে সাহায্য পৌঁছে যাবে। নিচের দিকে যে গাছপালা রয়েছে, গাছপালাগুলো বেশ ছোট ছোট রয়েছে। আমরা অনেক উপরে রয়েছি, আমরা আরেকটি বগিকে দেখতে পেলাম, যেটি আমাদের পাশ দিয়ে চলে গেল ওই কারেতে রিটার্ন জার্নিতে। আমরা যে সানরাইজ পয়েন্টে রয়েছে, সানরাইজ পয়েন্টের একদম সামনের অংশে এসে পৌঁছে গেছি, আর একটু দূরে রয়েছে সানরাইজ পয়েন্ট। থেকে নামার কোনো অপশন নেই, এখানে নামা এখন নিষিদ্ধ রয়েছে। অল্পক্ষণে অপেক্ষা করে আবার এখান থেকে বেরিয়ে যাব, যে স্টেশন থেকে আমরা এসেছি সেই স্টেশনেতে।
পাচ্ছি এখানে ওয়াকি টকি রয়েছে দুটি পাহাড়ের মধ্যে। এখন এখানেতে নামা নিষেধ রয়েছে। আবার চালু হয়ে গেল আমাদের রোপওয়ে। মাঝে আবার কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলে ওইখানে পৌঁছে যাব। আমাদের ফিরে আসার পালা। আমরা যে সানরাইজ পয়েন্টটি ছিল, সানরাইজ পয়েন্ট থেকে ঘুরে আসছি আবার যেখান থেকে স্টার্ট হয়েছিল স্টার্ট পয়েন্টেতে। খুব সুন্দর ঠান্ডা ওয়েদার রয়েছে, চিল হাওয়া আসছে। বসে রয়েছে কেবিনের মধ্যে। কেবিন থেকে বসে আপনাদেরকে বাইরের ভিউটি দেখাতে চেষ্টা করছি। নিচে বেশ কিছু বড় বড় গাছপালা রয়েছে, যেগুলো দেখতে উপর থেকে ছোটখাটো লাগছে, এবং নিচে রাস্তা দিয়ে যে গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই গাড়িগুলো ওদিকে যে হিলটপটি রয়েছে হিলটপ পর্যন্ত যায়, যেটি টেবিল টপ নামেও পরিচিত। দূরে কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা গ্রাম দেখতে পাচ্ছি। আকাশের মুখ ভার, আকাশে মেঘ এসে গেছে। আর সকাল পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, 8-9টার পর সূর্য উদয় হতে বৃষ্টির পরিমাণ কমেছে এবং আকাশটি এখন পরিষ্কার করেছে। চারদিক জলে ভেজা দেখতে পাচ্ছি আমরা। এখানেতে বেশ কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে। একটি নির্দিষ্ট সার্কেল করে দেওয়া হয়েছে। এই সার্কেলের মধ্যে গাড়ি চালানোর একটি এক্সপিরিয়েন্স পাওয়া যায়। বড়দের সাথে বাচ্চাদের নিয়ে এরকম রাফ সারফেসের মধ্যে গাড়ি চালিয়ে একটি এক্সপিরিয়েন্স নেওয়া যায়। আর এপাশ দিয়ে একটি আপ রোড রয়েছে, এখান থেকে একটি ডাউন রোড রয়েছে। বেশ কিছু আমরা ওই ডিরেকশনের জন্য যেগুলো লাগানো থাকে সেগুলো দেখতে পাচ্ছি। রয়েছে হোটেল এবং রেস্টুরেন্টও। চলুন লেকের দিকে ভিউটি দেখাই। এর পাশেতে লেক রয়েছে এবং গুজরাট পোর্টসের যে অ্যাক্টিভিটি জোনটি রয়েছে সেই অ্যাক্টিভিটি জোনটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের নিচে বেশ কিছু কেবিন রয়েছে, আস্তে আস্তে উপরে হয়ে গেল, আবার নিচে হয়ে গেল, এভাবে উপর নিচে হতে থাকছে কম বেশি। খুবই মজাদার লাগছে। যারা ওপাশেতে রয়েছে তারাও ব্যাপারটি খুব এনজয় করছে, আমরা এদিক থেকেও খুব এনজয় করছি। আর ট্রলিগুলোর ওপারেতে লেকটি দেখতে পাওয়া যাচ্ছে। সবাই সবাইকে হাত নাড়িয়ে অভিনন্দন জানাচ্ছে। ওয়েদারটির জন্য জার্নিটি খুবই মজাদার রয়েছে। কম পয়সার মধ্যে মাত্র 77 টাকায় আমরা এই রোপওয়েটি আপ অ্যান্ড ডাউন জার্নিটি করে এলাম। পিক আপ পয়েন্ট থেকে টিকিট কেটে ড্রপ পয়েন্টে টিকিট দিলাম, আবার পিক আপ পয়েন্টে ঘুরে আসছি। বাইরের থেকে লেকটি দেখতে পাচ্ছি। লেকের এ প্রান্তে একটি ছোট আইল্যান্ডের মতো রয়েছে, যাতে দুটি গাছ রয়েছে। লেকটি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এটি লেকটি রয়েছে। লেকেতে এখন বোটিং সার্ভিস বন্ধ রয়েছে। লেকের পাশে রয়েছে বেশ সুন্দর একটি গার্ডেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এন্ড পয়েন্ট থেকে আস্তে আস্তে স্টার্ট পয়েন্টের দিকে এগিয়ে আসছি। দেখতে পাচ্ছি আমার নিচে থাকা যে পাহাড়টি রয়েছে, পাহাড়টি আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে এবং গাছগুলো সমস্ত প্রমিনেন্ট দেখতে পাচ্ছি। এখানেতে আমরা স্টার্ট পয়েন্টেতে এসে গেলাম। স্টার্ট পয়েন্টের যে স্ট্রাকচারটি রয়েছে, স্ট্রাকচারটি আমরা দেখতে পাচ্ছি। একটি ইলেকট্রিক চালিত মেশিন রয়েছে। মেশিনটি বড় একটি চাকাকে ঘোরাচ্ছে। এই চাকার সাথে যুক্ত রয়েছে একটি কেবিল রোপ এবং সেই কেবিল রোপটির থ্রু দিয়ে এরকম 3-3টি কেবিনকে, যেখানেতে 4 জন করে বসা যায়, কেবিনগুলোকে এন্ড পয়েন্টে নিয়ে যাচ্ছে, সেটি সানরাইজ পয়েন্ট। আবার সেখান থেকে ঘুরে নিয়ে আসছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।